আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। আর সময় নষ্ট না করে তাহলে মূল আলোচনায় চলে যাই। 3টি সহজ উপায়ে উত্তরাধিকার সম্পত্তি বুঝে পাওয়া যায়। আলোচনা শুরু করার আগে প্রথমেই আমাদেরকে কিছু বিষয় জেনে নেওয়া উচিত। তন্মধ্যে উত্তরাধিকার কী? কোনো নারী বা পুরুষের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি থেকে মৃতের আনুষ্ঠানিকতা সম্পাদনের খরচ, দেনা শোধ বা মৃত ব্যক্তি যদি কোনো উইল সম্পাদন করে যান, তবে তা হস্তান্তরের পর যে সম্পত্তি অবশিষ্ট থাকে তার উপর মৃতের সন্তান, সন্তানাদি ও আত্মীয় স্বজনের যে অধিকার জন্মায় তাকেই উত্তরাধিকার বলে। উত্তরাধিকার আইন কি? যে নির্দিষ্ট আইন দ্বারা মৃতের সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয় তাকেই মূলত উত্তরাধিকার আইন বলা হয়। মুসলিম উত্তরাধিকার আইনে উত্তরাধিকার শ্রেণীবিভাগ কিভাবে হয়? মুসলিম উত্তরাধিকার আইনে 3 শ্রেণীর উত্তরাধিকার আছে, যেমন অংশীদার, অবশিষ্টাংশভোগী, দূরবর্তী আত্মীয়বর্গ। 3টি সহজ উপায়ে উত্তরাধিকার সম্পত্তি বুঝে পাওয়া যায়। প্রথম উপায়, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় 10টি দাগে 10 বিঘা জমি রেখে গেছেন। এখন প্রত্যেক দাগে প্রত্যেক ওয়ারিশের কিন্তু অংশ আছে। কোনো ওয়ারিশ যদি ফরজ মোতাবেক তারা পাবে, প্রত্যেক দাগে কিন্তু সবাই যার যার হিস্সা রেশিও অনুসারেই পাবে। প্রথম দাগ থেকে হিস্সা মোতাবেক ভাগ করে নিয়ে যদি এসিল্যান্ড অফিস থেকে নামজারি করিয়ে নেয়, তাহলে তার প্রতি কারো অভিযোগ থাকবে না। তবে নামজারি করার সময় তার বাবা যে সম্পত্তি রেখে গেছে সেই সম্পত্তির সকল কাগজপত্র, দ্যাট মিন্স সিএস, এসএ, আরএস, বিএস, সিটি জরিপ এবং ওয়ারিশান সনদ কিন্তু নিয়ে যেতে হবে। দ্বিতীয় উপায়, সকল ওয়ারিশগণ একত্রে বসে আপোষের মাধ্যমে আপোষ বন্টন করে নেওয়া। একজন ওয়ারিশও এই সময় অনুপস্থিত থাকতে পারবে না। 10 খণ্ডের আপোষ বন্টন নামা করে সবার মতামতের ভিত্তিতে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করে যার যার সার্টিফাইড কপি অর্থাৎ অবিকল নকল কপি নিয়ে এসিল্যান্ড অফিসে গিয়ে যার যার ভাগে ভাগে তাদের নিজের নামে নামজারি করে ভোগ দখল করতে পারবে, তখন তারা মালিক হয়ে যাবে। তৃতীয় উপায়, আপোষনামা করতে না চাইলে তখন কি করবেন? সকলে একত্রে বসে বিরোধিতা করে বা যদি আপোষ বন্টন করতে না চায়, সকলে ইচ্ছে করলো এবং দ্বিতীয়জন বা তৃতীয়জন বিরোধিতা করলো, কিন্তু আপনি নিতে চাইলেন, তখন কিন্তু আপনাকে শতভাগ কনফার্ম যে আদালতের দ্বারস্থ হতেই হবে, এর কোনো বিকল্প নাই এবং লিগ্যাল প্রসিডিউর মেনটেন করতে হবে। এই পর্যায়ে আপনাকে আপনার বাবার রেখে যাওয়া সম্পত্তির কাগজপত্র এবং আপনার ওয়ারিশ কায়েম সনদ সহ এনআইডি সহ বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হতে হবে। তিনি আপনার জন্য বিজ্ঞ আদালতে ফরজ মোতাবেক বাটোয়ারা মোকদ্দমা দায়ের করবে, কিন্তু আদালত আপনার সমস্ত কাগজপত্র দেখে সুন্দরভাবে আপনার হিস্সা মোতাবেক যতটুকু সম্পত্তি পাবেন তার উপরে একটি রায় অতঃপর ডিক্রি জারি করবেন এবং বন্টন করে দিবেন। এই ডিক্রির কপিটি নিয়ে আপনি এসিল্যান্ড মহোদয়ের কাছে গিয়ে নামজারি করে নেবেন। তাহলে মধুর সম্পর্ক বজায় থাকবে, নয়তো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই পৃথিবীতে কেহ চিরকাল বেঁচে থাকে না, সকলকেই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তাই কারো হক যাতে নষ্ট না হয়, কেহ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই দিকে সকলকে খেয়াল রাখা উচিত। তাছাড়া পবিত্র কোরআন শরীফেও ওয়ারিশদের হক বুঝিয়ে দেওয়ার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। তারপরও দুনিয়ার মোহে অন্ধ হয়ে কিছু মানুষ অন্যের হক মেরে খেতে চায়, চালাকি করে ভাই বোনদের বঞ্চিত করে জমি জমা নিজের নামে রেকর্ড করে বিক্রি করে ফেলে। এটা সত্যি বড় হতাশার কথা। কারো মনে কষ্ট দেওয়া হলো সবচেয়ে বড় পাপ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়ি রাখেন, টুপি পরেন, হজ পালন করেন,
নামের আগে হাজী সাহেব বসান, কিন্তু ওয়ারিসদের হক দেওয়ার কথা আসলেই নানান ধরনের টাল বাহানা শুরু করে দেন, ওয়ারিসদের হ্যারাসমেন্ট করা শুরু করে দেন। সেই সকল ভণ্ড প্রতারকের উদ্দেশ্যে আমি আজকের একটি ঘটনার আলোকপাত করছি। মহাবীর আলেকজান্ডারের নাম তো সবাই শুনেছেন। তিনি ছিলেন একজন বড় মাপের যোদ্ধা, জীবনভর দেশে বিদেশে যুদ্ধ বিগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করেছেন এবং ধনসম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন। কিন্তু পরিশেষে কি হলো? মৃত্যুশয্যায় একদিন তিনি তার সেনাপতিদের ডেকে বললেন, যা বললেন তা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1, তার মৃত্যুর পর যখন তাকে খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হবে, তখন যেন তার দুটি খালি হাত খাটিয়ার দুদিকে ছড়িয়ে দেওয়া হয়। এখানে শিক্ষণীয় যে পৃথিবীতে এসেছিলাম খালি হাতে, যেতেও হচ্ছে খালি হাতে। নাম্বার 2, তার মৃত্যুর পর তার অর্জিত সকল সম্পদ, সোনা গহনা ঘর থেকে কবর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়। এখানে শিক্ষণীয় যে পৃথিবীতে যা কিছু সম্পদ অর্জন করা হয় তা কবরের ভিতরে নিয়ে যাওয়া যায় না, কবরের বাইরেই রেখে যেতে হয়। নাম্বার 3, তার মৃত্যুর পর যখন তাকে খাটিয়ায় করে কবরস্থানে নেওয়া হবে, তখন যেন তার খাটিয়াটি ডাক্তাররা বহন করে কবরে নিয়ে যায়। এখানে শিক্ষণীয় যে ডাক্তারগণ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু মানুষের মৃত্যু ঠেকাতে পারে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও থেকে আশা করি নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজে